5 তারিখে 3টার সময় ঘোষণা দিছে যে শেখ হাসিনা সরকার পলাইছে। তখন আমরা একটা আনন্দ মিছিল নিয়ে বাইরে হয়েছিলাম। তখন মিছিল নিয়ে আস্তে আস্তে আশুলিয়া থানার সামনে যখন আসি, তখন হঠাৎ করে আমার এই জায়গায় একটা গুলি লাগে। তখন আমি পড়ে যাই। ওখানকার কিছু বড় ভাই ছিল, তারা আমাদের শেখ ফজিলাতুন্নেসা হসপিটালে নিয়ে গেছে। সেখানে ব্যান্ডেজ করে দেওয়ার পরে ওইখান থেকে ফেরত দিছে। পরে সোরাত দিতে আনছে, সেখান থেকেও ফেরত দিছে। পরে এইখানে ভর্তি করেছে। আমি এখানে মোটামুটি চিকিৎসা পাইতেছি হালকা পাতলা। এখান থেকেও আবার ট্রান্সফার করাইবো। আমার তো পারিবারিক সিচুয়েশনটা সেরকম অতটা আর্থিকভাবে আমরা না আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবার। আমাদের চলতেছে, মানুষ যেটা সাহায্য সহযোগিতা করতেছে, আমার বাবা ধার দেনা করতেছে, এগুলো দিয়েই চলতেছে। বিকাল 4টার দিকে গুলিবদ্ধ হয়। সেখান থেকে ফজিলাতুন্নেসা নেওয়া হয় ফজিলাতুন মেডিকেলে। ওখান থেকে রিটার্ন করা হয় সরাদ্দি থেকে রাত 2টার দিকে আবার ট্রান্সফার করা হয়। সেখান থেকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তখন প্রায় ভোর 5টা বাজে। এখানে আনার পরে এখানে যে রুগীটা রাখবো এরকম কোনো জায়গা ছিল না, এত রুগী। তারপরে এখানে ভর্তি করাইলো। ভর্তি করার পরে আমার 101 ওয়ার্ডে পাঠাইলো। ওখানে পাঠানোর পরে একদিন পরে অপারেশন করে গুলি বের করলো। আমার প্রায় এই যাতায়াত, গাড়ি ভাড়া, এটাই সেটাই, অ্যাম্বুলেন্স ভাড়াই আমার প্রায় 30,000 টাকার মতো গেছে। আমি এখানে আর্থিক সহযোগিতা অল্প কিছু পেয়েছি, তাতেই আমার চলা মুশকিল। আমি গার্মেন্টস শ্রমিক। আমি সরকারের কাছে একটাই চাও আমার, যাতে আমার ছেলে আগের মতো সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। ডাক্তার পরিস্থিতি বলছে যে পা দুটায় বর্তমানে ইনজুরি আছে, মেরুদণ্ডে গুলি লাগছে। ডাক্তার বলছে এটা আবারও অপারেশন করতে হবে। তবে এখান থেকে সিএমএসে ট্রান্সফার করার চিন্তা ভাবনা করতেছে।